বড়মা যাচ্ছি। धूम्र नेत्र बधे देवी धर्म कामार्थदायिनी रूपं देहि जयं देहि। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে 3:45। তো এখন আমি উঠে গেছি ঘুম থেকে, ভোর 3:45 অফকোর্স। তো আমি এখন উঠে গেছি ঘুম থেকে, এখন আমি রেডি হব। রেডি হয়ে আমি এখন বেরোবো। বেরিয়ে আমি কোথায় যাব সেটা নিশ্চয়ই এতক্ষণ থাম্বনেল দেখে আর ক্যাপশন দেখে তোমরা বুঝেই গেছো। তো চলো, আজকে অনেক দিন পর একটা লম্বা ভিডিও বানাচ্ছি। এতদিন শুধু শর্টস বানাতাম, কারণ সময় এনার্জি কোনোটাই থাকতো না। তো আজকে যেহেতু যাচ্ছি বড় মার কাছে, তাই ভাবলাম যে ওয়াই নট। চলো, বড় মা আমাকে আজকে হঠাৎ করে অনেক এনার্জি দিয়ে দিয়েছে আমার দর্শন করার আগেই। তো এখন আমি সেই কারণে বড় ভিডিও বানানোর একটা প্ল্যান করলাম অনেক দিন পর। তো চলো, আমি স্নান টান করে রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে সব শেয়ার করবো যে এত ভোরে বেরিয়ে কিভাবে যাব, কার সাথে যাচ্ছি, কখন ফিরবো, সব তোমাদের ডিটেলস দেখিয়ে দেবো। তো চলো, লেটস গো। আমি যাই স্নানে। স্নান করে এসে আমি একেবারে রেডি হয়ে আবার যখন বেরোবো সেই ফুটেজটা শ্যুট করবো। ওকে, চলো। চলো, এখন 5টা বাজে। চুলটা একদমই শোকায়নি, কারণ ড্রায়ারটা আমার খারাপ হয়ে গেছে। এখন আমি বেরোচ্ছি, র্যাপিডো বুক করেছি, উবার। হ্যাঁ হ্যাঁ, সরি। আমি বাড়ির থেকে বেরিয়েই দেখি একদম সামনে র্যাপিডো দাদা চলে এসেছিলো, আর সারা রাস্তা উনি এত বকবক করছিল না, আমি যে কিছু বলবো যে এই যে আমি গাড়িতে উঠলাম, এই যে আমি রাস্তা থেকে যাচ্ছি, এগুলো আমি বলতেই পারছিলাম না। আমি যখন উবেরে ছিলাম তখন তোমরা ভয়েস ওভার শুনলে, উবেরওয়ালা এত বকবক করছিল, মানে বাইক ড্রাইভার, আমি কিছু ভিডিও বানাতে পারিনি। তো আমি এখন চলে এসেছি টলিগঞ্জ স্টেশনে। এই যে প্রিয়াঙ্কা দাঁড়া পিছনে আয় আমার, এই যে প্রিয়াঙ্কা। এই আমার তো জামাটা ম্যাচ করে গেছে। তো আমরা এখন আছি টলিগঞ্জ স্টেশনে। ওই যে কাকু কাকিমাও রয়েছে, সামনে যাচ্ছে, মা কুকুরও রয়েছে তার সাথে। তো আমাদের সাথে যে আরও দুজন যাবে, তারা হচ্ছে আমার টিম মেম্বার, আমাদের টিম মেম্বার। তো ওরা দুজন, একজন হচ্ছে শিয়ালদা ডিরেক্ট আসবে, আর একজন লুঙ্গি থেকে উঠেছে। ও বলে দিয়েছে অলরেডি, কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের, মানে আমার ট্রেন নিয়ে খুব সমস্যা, ভয় দুটোই আছে। সেই কারণে এখন স্টেশনে যাই, গিয়ে ওয়েট করব, তারপরে ওরা এলে বাকিটা দেখাচ্ছি। এই যে আমরা এখান থেকে এলাম, ওই পারে যেতে হবে আমাদের, যেহেতু স্টেশনটা ওই দিকে, মানে সরি ট্রেন ওই দিক দিয়ে আসবে, তাই। প্রিয়াঙ্কাকে এখন মেসেজে আপডেট দিচ্ছে, এখন গাড়ি কোথায় ঢুকেছে, মাঝেরহাট, তারপরে কোথায় যাবে, তারপরে বালিগঞ্জ, সরি নিউআলিপুর, তারপরে আসবে টালিগঞ্জ। এই তোরা মানে পুরো ম্যাচিং লাগে রে ভাই। হ্যাঁ হ্যাঁ, ওই যে দূরে ট্রেন আসছে, ট্রেনের ফার্স্ট কম্পার্টমেন্টে বলেছে যে ও উঠে আছে। চলো এবার আমরা উঠি। আমরা শিয়ালদা স্টেশনে, জানি না ভয়েস শোনা যাচ্ছে কিনা। এখানে একটা সেনকো গোল্ডেন ডায়মন্ডের দোকান দেখে প্রিয়াঙ্কা কি বলছিস? একটা ডায়মন্ডের হার বলছে আমার বিয়েতে। এই যে আরেকজন, ও আচ্ছা, এর সাথে আলাপ করে দিয়ে হচ্ছে আমার টিম মেম্বার সুপর্ণা। হাই গাইস, আমার অনেক ফলোয়ার আছে, 500টা, ঠিক আছে? আমিও ফলো করে দেবো। প্রিয়াঙ্কা একটা সেনকো গোল্ডেন ডায়মন্ড দেখে বলছে এখান থেকে আমাকে বিয়েতে একটা রূপোর হার দিবি। মানে আমার অকাত অনুযায়ী আমার মুখ থেকে বেরিয়েছে। আমরা যাচ্ছি বড় মা, আশীর্বাদ করো, আশীর্বাদ নিয়ে আসবো। হ্যাঁ, তোমাদের জন্য নিয়ে আসবো, তোমাদের জন্য নিয়ে আসবো। আর একজন আছে আমাদের আরো পাগলি, সে এখনো আসেনি, তার সঙ্গে দেখা হবে। এই সামনে থেকে উঠবো। তো আমরা এখন শিয়ালদার 3 নম্বর স্টেশন, সরি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে কৃষ্ণনগর লোকাল ধরছি। এই যে আরেকজন এসছে, এর নাম হচ্ছে সোনালি। এটা আমার মা। সবাইকে নমস্কার করছে পাগল। আমাকে বলছে এটা কেউ হয়, কি চাইতো? আমি বললাম পরে শীতে বিয়ে করবো, একটা গোটা ট্রেন ভাড়া করবো, গোটা ট্রেন ভাড়া করে আমার জন্য কখনো যাচ্ছি নিয়ে আসবো। আমাদের আগরপাড়া থেকে তো লোক ব্যান্ড পার্টি যাবে, ব্যান্ড পার্টি। ব্যান্ড পার্টি আর লাগবে না, আমাদের গলা এত সুন্দর। তাহলে কি সুপর্ণার নেক্সট পরের শীতে বিয়ে, আর তোর তারপরে শীতে বিয়ে? একটা ছেলে পাত্র লাগবে, পাত্র
মানে সব রেডি, শুধু পাত্র নেই। তো আমরা নেমে গেছি নৈহাটি স্টেশনে। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। না না না, শোনা যাচ্ছে, সব শোনা যাচ্ছে। আমি কি চেঁচাবো? আচ্ছা, আমরা চলে এসেছি নৈহাটি স্টেশনে। এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে। প্রিয়াঙ্কা সিঁড়ি ভাঙতে পারছে না, ওই জন্য আমার হাত ধরে আছে। এই যে প্রমাণ। তো আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। চলো। তো এখানে স্টেশন থেকে বেরিয়ে অটো রয়েছে, 10 টাকা করে ডাকছে, কিন্তু আমরা অটোয় উঠছি না, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানে দেখো চারিদিকে ফুলের দোকান, ফুল মালা, তারপর শাড়ি, এগুলো সব বিক্রি হচ্ছে। এখানে অটো আছে, কিন্তু আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, এখান থেকে একদম কাছেই। তো চলো তোমাদের দেখাচ্ছি। এই মেয়েটা এত বিয়ে পাগলা, এখন কাকিমার থেকে কাকিমার লাভ স্টোরি শুনছে। না না, এই যে এই মেয়েটার কথা বলছি, এতটাই বড় বিয়ে পাগলা যে এখন কাকিমার থেকে কাকিমার লাভ স্টোরি শুনছে আর জিজ্ঞেস করছে তুমি কিভাবে বিয়ে করলে, আমার মা বিয়ে দিচ্ছে না। আমি চাই যে সুজানের মা, সোনালির মা এই ভিডিওটা দেখুক আর বিয়ে দিয়ে দিক সুজানের তাড়াতাড়ি করে। এই যে বলছে বাবা বাড়ি থেকে তুলে নিয়ে ওর মাকে বিয়ে করেছে, এইসব শোনাচ্ছে। এই সামনে গোবর আছে, এইটা দেখে বলছে প্রসাদ আছে। খুব বদমাশি মেয়েটা। তো আমরা এখন এখান থেকে ডালা নিয়েছি, হচ্ছে মন্দির। আমরা এদিক থেকে হেঁটে হেঁটে আসলাম, এখানে এখন ডালা নেওয়া হচ্ছে। নিয়ে যাচ্ছে ডালা। আচ্ছা, এক কাজ করে কত দিয়ে দিলাম, বললাম চলো আমার দোকানে দুটো হবে না, ঠিক আছে দোকানে। আপনারা দেখতে পাচ্ছেন খেলা জমে উঠেছে। বল বল, কে কাকে মালা পরাবে এখন এখানে এই কাকিমা আর এই কাকিমার মধ্যে ঝামেলা হচ্ছে যে আমাদের কে ডেকেছে। এই যে আমরা নিয়েছি ডালা। ঠিক আছে, এখানে বিশাল লাইন। এই সোনালি কি বলছিস? বলছে এত লাইন, তো হাঁটতে হাঁটতে উইপ্রো অব্দি পৌঁছে যাবো। লাইনটা লিটারালি শেষ হচ্ছে না। এক জায়গা থেকে এসে আবার বাদিক ঘুরলাম, ব্রহ্মময়ী মায়ের মন্দির পেরিয়ে এলাম, কিন্তু লাইনটার এন্ডটা দেখতে পাচ্ছি না। এই যে ফাইনালি আমরা লাইন দিয়েছি। 3 ঘন্টা দাঁড়িয়ে থাকবেন তো চলুন। ডালা গেল। এই লাইনে আমরা একদিন হাঁটতে হাঁটতে উইপ্রো অব্দি চলে যাবো, আমাদের টাওয়ার 3-তে। আমরা এখন এখানে সবাই টিপ করছি। এটা দিতে হবে। তো আমরা অলমোস্ট চলেই এসেছি মায়ের মন্দিরের সামনে। বেশিক্ষণ হয়নি, আমরা লাইন দাঁড়িয়েছি 15 থেকে 20 মিনিট হবে, তার বেশি দাঁড়াইনি লাইনে। এই রোবট রেখেছে একটা।
গাইস আমরা আর মানুষ নেই, চাপে চাপে রোবট হয়েছে। এসে গেছি আমরা এবার মন্দিরে ঢুকবো, বেশিক্ষণ লাগেনি। মা চেয়েছে বলে, আর ওয়েদারটাও খুব ভালো, প্রচন্ড রোদ নেই। বলছে প্রচন্ড রোদ নেই, প্রচন্ড রোদ নেই। দেখো দেখতে ওয়েদারটা ভীষণই ভালো। এই বলছে দেখো দেখতে থাকো, ঠিক আছে? এই তুই কি বলছিস? আমি চাপতেই অফিসে কেমন মেয়ে আবার চাপের মধ্যে একটুখানি জীবন গাইস, জীবনে চাপ না, চাপে একটুখানি। ও আমি তো আবার তোদের মেন্টাল পিস দিই না। তো তোমরা দেখলে আমরা বেশ অনেক দূর থেকে লাইন দেওয়া শুরু করেছিলাম, বাট লাইন কিন্তু অনেক তাড়াতাড়ি ছাড়ছিল। 20 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি। ভেতরটা যে স্পিডে আমরা হাঁটছি এটা দেখলে বুঝতে পারবে। আমি ভিডিওটা কিন্তু একদমই ফাস্ট ফরওয়ার্ড করিনি, এটা দেখলে বুঝতে পারবে যে কেন এত তাড়াতাড়ি লাইনটা ছেড়ে দিয়েছে। আর ভেতরটা দেখো ঠিক কতটা পরিমাণে ভিড় ছিল। তবে হ্যাঁ, আমরা কিন্তু ঠাকুরের একদম সামনে গিয়ে ঠাকুরকে একদম সামনে থেকে দেখেছি, যেটা আমার কাছে তো খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে গাইস, এবার আমরা যাচ্ছি পেট পুজোর জন্য। তার আগে জুতোটা পরতে হবে, তারপর আমরা গঙ্গার ঘাটে যাবো, তাই তো? ইয়েস, এই যে আমাদের পিঙ্কি দি পুজো দিয়ে। কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আসার, বড়মার দর্শন করার। অনেকদিন ধরে প্ল্যান করছি কিন্তু হয়ে উঠছে না। প্ল্যানটা বসে বসে 3 দিন ছুটি আছে, সবাই ঘুরতে যাচ্ছে, আমরা কোথাও যাচ্ছি না বলে বলছে নদীহাটে যাবি। প্রিয়াঙ্কাকে বললাম, তারপরে ওকে বলছি, ও বলছে আমার তো মামার বাড়ি, চলো আমি চিনি, নিয়ে যাবো তোমাদের বলে। তাহলে চলো তাহলে আমরা সবাই মিলে যাই। পরে হঠাৎ করে প্ল্যান হলো, সবাই মিলে চলে এলাম। 20 মিনিট লাইন দিয়ে অনেক বড় লাইন, কিন্তু লাইন বেশিক্ষণ দাঁড়ায়নি। আর পুরো মাকে একদম সামনে থেকে দেখে মায়ের পুজো দিলাম। হ্যাঁ জানি কালী পুজোর সময় আসলে অনেক ভালোভাবে মায়ের দর্শন পাওয়া যাবে, কিন্তু সম্ভব না, আমাদের ছিল চাপটা হয়ে যাবো আমরা এসে। আমরা খুব ভালোভাবে জয় বড় মা, জয় বড় মা। আবার আসবো। জয় বড় মা। আমরা এখন ব্রেকফাস্ট করছি। কচুরি আর তরকারি কেমন দেবে? বস করে ভালো লাগছে, বাট টু মাচ অয়েলি। ও মাই গড, ফল খাওয়া মেয়ে যদি কচুরি খায়। এই সোনালি, সুপর্ণা কি খায় টিফিনে? ম্যাঙ্গো, পাপায়া, ওটস বিস্কিট, ফ্রুট, ওটস বিস্কিট। বলছে বিস্কিট খাবে? বলছে হ্যাঁ খা। বলছে না খাবো না, থাক, এরকম বিস্কিট ভালো লাগে না। এটা হচ্ছে 20 টাকা প্লেট, 4 পিস আছে। তো বেসিক্যালি ওখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া আমরা হালকা ফুলকা করে আমরা এই গঙ্গার ঘাটে এসেছিলাম। এখানে এসে সবাই গঙ্গার জল মাথায় ঠেকাচ্ছিল এবং কাকিমা নিয়েও গিয়েছিল গঙ্গার জল অল্প করে বাড়িতে। তারপর ওখান থেকে বেরোনোর সময় এই দোকানটা থেকে আমার একটা ছবি এত চোখে লাগে, তাই বললাম না এই ছবিটা তো নিতেই হবে। তারপর ভাবলাম যে এত দূর এসেছি যখন, সবার জন্য টুকটাক কিছু নেওয়াই যাক। তো এখান থেকে টুকটাক কিছু আমরা জিনিসপত্র কিনলাম। আমরা এখান থেকে আচার কিনলাম, এখান থেকে ছবি কিনলাম। এখন আমরা যাচ্ছি লঞ্চ চড়বো। চলো লঞ্চ চড়ি। চলে এসছি আমরা ক্রুজে। ছেড়ে দেবে। আমরা এখন ফটোশুট করে নিয়েছি এখানে অনেক, এই জায়গায়। এই যে সব বসে আছে, ছেড়ে দিয়েছে আমাদের লঞ্চ। চলে এসছি আমরা স্টেশনে, বিশাল ভিড়, পা ফেলার কেউ জায়গায় নেই। জানি না ট্রেনে কি হবে। এখন দমদম স্টেশনে নেমেছি এই ট্রেনটা করে। জাস্ট দেখো ট্রেনটা বুঝতেই পারছি না। এই বগিটা থেকে আমরা নেমেছি। দেখো সুপর্ণা আর সোনালি ওদের নিজেদের স্টেশনে নেমে ওদের বাড়ি চলে গিয়েছিল। আর আমি প্রিয়াঙ্কা, কাকু, কাকিমা আমরা দমদম থেকে মেট্রো ধরেছিলাম, ধরে নেমেছিলাম টলিগঞ্জে। তারপর ওখান থেকে অটো করে চলে গেলাম যে যার মতো যে যার বাড়ি। তো পুরো বিধ্বস্ত অবস্থা। এখন বাজে হচ্ছে 2 অলমোস্ট। পৌঁছে গেছি বাড়িতে।
সব জিনিসপত্র নিয়ে। ভীষণ ঠান্ডা লেগে গেছে যেহেতু সকালে শ্যাম্পু করেছি, আর ঠান্ডা গরমে। তো চলো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।